মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু সোনা লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। সেটা হলো কি, আমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, মানে আমার বড়দার স্বাদ আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু গেছিলাম বাজার থেকে এই ফিরলাম। তো ওইটা দেখলে, ওইটা আমার দাদু ভাই চাষ করছে। আর ওখানে যে পাওয়ার টিলার মেশিনটা, ওখানে চালানো হচ্ছে মেশিনটা। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, সকালবেলা উঠে মানে রোদও হালকা হালকা উঠেছে, তারপরে বৃষ্টিও পড়ছিল, তারপরে এই যে ঠান্ডা হাওয়াটা আসছে, মানে বোঝাই যাচ্ছে না গরম বলে, মানে খুবই সুন্দর। এরকম ওয়েদারটা ভালোই লাগলো। তো আমি একটু বসে গেলাম, মানে হাওয়াটাও খাবো, একটু বসে গেলাম। আর এইখানে আমার দাদু ওখানে পাওয়ার টিলার নিয়ে ওখানে হাল করা হচ্ছে, ওটা পাওয়ার টিলার। আর ওখানে আমার দাদুরা রুইছে, এটা এখন রুয়া শেষ হয়ে গেছে। আর এই যে এইদিকে রাস্তাটা, ওইদিকে কলপাড় আছে, তোমাদেরকে পরে দেখাবো। আর আমি এসেছি ঘরে। অনুষ্ঠান সেই এখন গুলগুলি ভাজছে। আমি বলছি তুমি রেডি হবে না? বলছে হ্যাঁ, এটা ভেজেই রেডি হবো, সবাই খাবে বললো, তাই জন্য আমি বানিয়ে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি এটা বানাও, তুমি রেডি হয়ে যাও, তাহলে আমি স্নান ধান করে আমিও রেডি হয়ে যাই। তো চলো, আমরা রেডি হয়ে তারপরে আবারও আসছি। রেডি হয়ে দেখি, মানে এখানে দিদিভাই বসে গেছে অলরেডি, মানে দিদিভাই একদম কমপ্লিট, আমার আগে দিদিভাই বসে গেছে। বসতে তো হবে, দিদিভাইয়ের এটা অনুষ্ঠান, দিদিভাইকে আগেই বসতে হবে। তো আমি স্নান করে এসে ভিডিওটা ক্যাপচার করি। তো এই ভিডিওটা আমি করিনি, আমাকে আমার পুদরা করে দিয়েছে। তো ও 5 বছরের হলে কী হবে, খুবই স্মার্ট। তো দিদিভাই ওখানে একটু একটু করে সব কিছু ফল তুলে দিচ্ছে, মানে এইটা নিয়ে আবার যেতে হবে, মানে পুকুরে ভাসাতে। আর এই ভাসানটা দেখাতে নিয়ে তোমাদেরকে 5 রকমের ফল দিদিভাই সব রকমের খাবার তুলে দেবে। দিদিভাইকে এখানে আশীর্বাদ করা হয়ে কমপ্লিট হয়ে গেল। আর এখানে এটা আমার মেজোজা, মানে দিদিভাইকে খাইয়ে দিচ্ছি, জলটা দেবে, দিদিভাই ওটাও খেয়ে নেবে। আর এখানে আমার পুচকু বসেছে, ওখানে আমার পুচকি বসেছে। তো দিদিভাইকে আরও একটা নিয়ম করালাম, দিদিভাইকে বলি চলো না প্লিজ, তুমি তুলবে, যেটা হোক একটা তুলবে। তো দিদিভাই বলছে এটা কী? আমি যে যাই হোক তুমি তুলো না, তারপর তোমাকে ভেঙে বলবো পুরোটা। তো দিদিভাইকে বললাম, তো দিদিভাই প্রদীপ তুললো, তারপর বললো আর একটাও তুলো। তো ওখানে দিদিভাই পুতা তুললো। তো